উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বন্দরের অবসরপ্রাপ্ত কর্মীরা। আবাসন ছাড়ার নির্দেশ দিল বন্দর কর্তৃপক্ষ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হলদিয়া বন্দর কর্তৃপক্ষের আবাসন ছাড়ার আকস্মিক নির্দেশে বিপাকে পড়েছেন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা। বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মীরা হলদিয়া বন্দরের শুভ সূচনা থেকেই কর্মসূত্রে কাজ করেছিলেন। দূরে বাড়ি থাকার জন্য সিংহভাগে চিকিৎসার জন্য বন্দরের আবাসনে ভাড়ায় থাকেন। এরপর আধুনিক বাড়ির বন্দর হাসপাতাল মেরাখর্জি চিকিৎসা এবং ঔষধপত্রের সুবিধা পান কর্মীরা। এতে রাতে বন্ধন আবাসন ছাড়া নির্দেশে আতঙ্কে পড়েছেন আবাসিকরা। নন পোর্ট অর্থাৎ বাইরের আবাসিকদের জন্য ধার্য করা ভাড়া দিয়েই বন্দর আবাসনে থাকেন অবসরপ্রাপ্ত কর্মীরা। এরপরও কেন তাদের বন্দর কর্তৃপক্ষ নোটিশ দিয়ে ঘর ছাড়তে বলছে তা নিয়ে প্রশ্ন উঠছে। হলদিয়া টাউনশিপে খালি আবাসনগুলো ভাড়ায় দেয় বন্দর কর্তৃপক্ষ। সেখানে নন পোর্ট এবং পোর্ট পেনশনারদের অনেকে ভাড়া নিয়ে থাকেন। বন্দর কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত কর্মীদের নোটিশ পাঠালেও নন পোর্ট আবাসিকদের কোনো নোটিশ দেয়নি। গত 12 নভেম্বর বন্দরের এ টাইপ কোয়ার্টারের শুধু অবসরপ্রাপ্ত বাসিন্দাদের কাছে ওই নোটিশ পাঠিয়ে 1 মাসের মধ্যে ঘর ছাড়তে নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের আচরণকে অমানবিক বলে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি তথা সংগঠনের বন্দর ইউনিয়নের নেতা প্রদীপ বিজলি অভিযোগ করেন, বছর 3 আগে বছরে 42,000 টাকা ভাড়া ছিল, এখন তা বেড়ে 54,000 টাকা হয়েছে। বাড়তি ভাড়া দিয়ে কষ্ট করে হলেও চিকিৎসার জন্য থাকতে হয়। বন্দর কর্তৃপক্ষের এই নির্দেশ বৈষম্যমূলক। ন্যায্য ভাড়া দিয়ে থাকা সত্ত্বেও নিজের সংস্থার কর্মীদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। হলদিয়া থেকে দুর্গাপদ মিশ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। শুনুন, ইউনিয়নগতভাবে আমরা আজকে ম্যানেজমেন্টকে আমরা একটা আমাদের ইউনিয়নের প্যাডে আমরা একটা চিঠি দিয়েছি, এটা বিবেচনা করার জন্যে, যাতে এই 1 মাসের নোটিশে মানে বাড়ি ছাড়া যাতে না হতে হয়, তার জন্যে আমরা ম্যানেজমেন্টের কাছে আবেদন করেছি। এবং আমরা দেখছি যে ম্যানেজমেন্ট বেশ কিছুদিন আগে থেকেই কারু কাছ থেকে ভাড়া নিত না, প্রায় 2 বছর 2.5 বছর ভাড়াটা নেওয়াই বন্ধ করে দিল। তারপর আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করি। প্রতিবাদ করার ফলে সেই ভাড়া নেওয়াটা আবার শুরু হয়। এখন দেখছি কি হঠাৎ প্রত্যেকের বাড়িতে বা কারু বাড়িতে এসে চিঠি বা কারু দরজাতে নোটিশ মেরে দিয়ে যাচ্ছে যে 1 মাসের মধ্যে বাড়ি খালি করতে হবে, যেটা সবথেকে বেদনাদায়ক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। আজকে বন্দরে যারা এই কোয়ার্টারে থাকে তারা বন্দরের অবসরপ্রাপ্ত কর্মী। ওনারা যখন রিটায়ার করেছেন তখন বন্দরের মায়না অনেক অল্প ছিল, অনেক কম মায়না ছিল। প্রজেক্ট আমল থেকে তারা কাজ করেছেন, এখন হয়তো মায়নাটা অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় ওনাদের পেনশনও অনেক কম। তারা সেই কম পেনশনে এই পোর্টের ঘর ভাড়া নিয়ে তারা থাকে। তারা এমনি থাকে না, কেউ বাড়ি করতে পারেনি তার জন্যে থাকে, কেউ মেডিকেল ফেসিলিটি নেওয়ার জন্যে এই বন্দর আবাসনে থাকে। এবং বর্তমানে আমাদের গর্ব আমাদের হলদিয়া বন্দর হসপিটাল, যে হসপিটালে এত উন্নত চিকিৎসা এখন চলছে। আমরা ভাবতেই পারতাম না আজ থেকে 5 বছর 7 বছর আগে যে আমাদের হলদিয়া বন্দরের হাসপাতালে যে পেসমেকার বসানো হবে। এখন এই 1-1.5 বছর হলো আমাদের এই হসপিটালে পেসমেকার বসানো হচ্ছে। তার মানে ভাবুন কত উন্নত পরিষেবা হলদিয়া বন্দর দিচ্ছে হসপিটালের মাধ্যমে। আর এই রিটায়ার পার্সন এমপ্লয়িরা এরা এই পরিষেবা নেওয়ার জন্যেই আজকে এই কোয়ার্টারে আছেন। বয়স হয়ে গেছে, কারু 85 বছর বয়স, কারু 80 বছর বয়স। এই রকম বয়স্ক মানুষরা এখন আতঙ্কে আছে এই সার্কুলার পাওয়ার পর। জানি না, ভগবান না করুক, অনেকের এমন মনের পরিস্থিতি স্ট্রোক না হয়ে যায়, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমার কাছে অনেকে এসে কান্নাকাটি করছে যে বাবু এই বয়সে কোথায় যাব, ঘর বাড়ি নেই, থাকবো কোথায়। আমরা সারা জীবন বন্দরের জন্যে আজকে আমরা সেই প্রজেক্ট আমল থেকে পোর্টে কাজ করে এসেছি বন্দরের স্বার্থে। তখন আমাদের মায়না কত কম ছিল, কিন্তু আমরা এইভাবে বন্দর আমাদেরকে বের করে দেবে আমরা ভাবতেও পারি না। সব থেকে অবান্তর ব্যাপার, এই বন্দরের যে আবাসন, এই আবাসনে ভাড়ায় আছে বর্তমান 635 জন ভাড়াটিয়া, মানে লাইসেন্সই যাকে বলে। 11 মাসের লাইসেন্স দেওয়া হয়, 635 জন। তার মধ্যে রিটায়ার পার্সন আছে 180 জন। সেই 180 জনকে বের করানোর জন্যে পোর্টের
নতুন কোয়ার্টার পলিসি তৈরি হয়েছে, আর যারা লাইসেন্সি আছে বাকি 455 জন, তাদের ক্ষেত্রে কোনো ইস্যু হয়নি। আমি সেটা বলবো না যে তাদেরকে কেন চিঠি করা হচ্ছে না, আমি সেটা বলছি না। আমি বললাম যে কেন শুধু বেছে বেছে বন্দরের অবসরপ্রাপ্ত কর্মীকেই ঘর ছাড়তে হবে। এই 180 জন এক মাসের মধ্যে ঘর ছেড়ে তারা কোথায় যাবে? টাউনশিপে কি সেই পরিষেবা আছে যে ঘর ভাড়া পাবে সাথে সাথে এক মাসের মধ্যে 180 জন? বা তারা তো কোনো কম ভাড়া দিয়ে থাকছে না। আউটসাইডাররা যেভাবে ভাড়া দেন, যেভাবে ইলেকট্রিসিটি বিল দেন, যেভাবে জলের বিল দেন, অবসরপ্রাপ্ত কর্মীরা সেম দিচ্ছে, তাদের ক্ষেত্রে কোনো কম নেওয়া হয় না। এবং শুধু তাই নয়, আজ থেকে 2-2.5 বছর আগে, 3 বছর আগে বন্দরে 11 মাসের যে লাইসেন্স, সেটা প্রায় 40 থেকে 42 হাজার টাকার মধ্যে ছিল, সেইটা দাম করে বাড়িয়ে প্রায় 54 হাজার টাকা হলো। তাতেও কিন্তু কোনো রিটার পার্সন বা আমরা কোনো ইউনিয়ন প্রতিবাদ জানায়নি যে কেন ভাড়া বাড়ানো হলো। আমরা জানি মেনটেনেন্স খরচ আছে, পোর্টের অনেক খরচ আছে, যার কারণে ভাড়া বাড়িয়েছে, ঠিক আছে, এটা সবাই মেনেও নিয়েছে। তারপরে কেন হঠাৎ করে এই কোয়ার্টার পলিসি বন্দর কর্তৃপক্ষকে নিতে হলো আমি জানি না। এর কোয়ার্টার খালি করে বন্দর কর্তৃপক্ষ কি চাচ্ছে? আমাদের পাশেই HFC যে সমস্ত সেক্টর আছে, আজকে সেই সব সেক্টরে মানুষজন নেই, ফাঁকা, সেই সব কোয়ার্টারের দরজা জানালা অবধি নেই, খুলে নিয়ে চলে গেছে। আজকে সেই পরিস্থিতির দিকে থাকছে। এবং সব থেকে বড় কথা যে এই যে বন্দরের যে রাজস্ব আদায় হয় এই কোয়ার্টার থেকে, এই কোয়ার্টার ভাড়া থেকে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা, না 40-45 না, ভুল বললাম, থেকে 4.5 কোটি টাকা রেভিনিউ আসে পোর্টে। সেটাও তো একটা পোর্টের ইনকাম। আজকে কেন এই পলিসি নিল আমরা জানি না। আমরা বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি, আমরা অনুরোধ করেছি এই নোটিশ যাতে প্রত্যাহার করে। পরবর্তীকালে আমাদের চিন্তাধারা করতে হবে ইউনিয়নগতভাবে আমরা কি পদ্ধতিতে এগোবো এবং আমরা কিভাবে এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা এগুলো এখনো কোনো সদ উত্তর পাচ্ছি না, কারণ আমরা আজকেই চিঠি দিয়ে জানতে চেয়েছি, চিঠি দিয়েছি। বন্দর কর্তৃপক্ষ কি বলে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসবো, নিশ্চয়ই আমাদেরকে ডাকবে, আমরা তখনই জানতে পারবো যে উদ্দেশ্যটা কি। নাম? আমার নাম প্রদীপ বিজলি, আমি ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি এবং আমাদের ভারতীয় পোর্ট অ্যান্ড ডক মজদুর সংঘের যে ইউনিয়ন আছে তার সহসভাপতি।